রেস্টুরেন্ট স্টাইলে মোরগ পোলাও রান্না করতে চান? তাহলে এই ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখে যাবেন। আসসালামু আলাইকুম। সাপড়া ঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি এখানে রান্না করব মোরগ পোলাও। তো মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি পরিমাণ মতো মুরগির মাংস। তো মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একটু লেবুর রস, একটু সয়া সস, একটু লবণ আর একটু মরিচের গুঁড়া। তো দিয়ে এগুলো আমি ভালোভাবে মেখে নেব। আর এখানে নিয়েছি কিছু মশলা, যেমন জয়ফল, জয়ত্রী, কাঠবাদাম, কাজু বাদাম, স্টার, চীনাবাদাম, এগুলোই। তো বলতে বলতে এখানে আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে যাচ্ছে। বেশি ভাজলে শক্ত লাগবে, হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো মুরগির মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পরে এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। পরে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, কিছু গরম মশলার গুঁড়া আর পানি দিয়ে সুন্দর মতন কষিয়ে নিব। তো এখানে আমি দুইটা জিনিস দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর এখানে দিয়ে দিলাম আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো পেস্ট করে দিয়ে দিব। এখানে আরও আমি দিয়েছিলাম টক দই আর টমেটো সস, দিয়ে সুন্দর মতন মুরগিগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তার উপর দিয়ে আমি দিয়ে দিব সিদ্ধ করা কয়েকটা ডিম, দিয়ে সুন্দর মতন নাড়াচাড়া করে নিব। তারপর চুলোতে আরেকটা পাতিল বসিয়ে দিয়ে দিব এখানে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব কিছু গরম মশলা, একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব লবণ। তারপর এখানে যে পোলার চিনি গুঁড়া চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, সেটার পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর উপর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ, বলক আসার পরে কাঁচামরিচ দিয়ে দমে রেখে দেব। তারপর এই যে দেখুন সুন্দর মতন হালকা হালকা হয়ে এসেছে, নাড়াচাড়া দিয়ে আবার দমে দিয়ে দিব। এই যে এই অবস্থায় হয়ে এসেছে আমার রাইসটা। এখন আমি অল্প একটু উপর থেকে একটা বলে বেড়ে নিব। তারপর ভিতরে দিয়ে দিব চিকেনগুলো সুন্দর মতন, দিয়ে একটু ঝোলও দিয়ে দিব। তারপর সুন্দর মতন আবার রাইস দিয়ে ভালো মতন ঢেকে রাখবো কতক্ষণ। তারপর উপর দিয়ে দিব ফুড কালার। আমি এখানে কমলা রঙের ফুড কালার ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসার জন্য। তারপর উপর দিয়ে কিশমিশ দিয়ে কতক্ষণ দমে রেখে আবার সুন্দর মতন হালকা নাড়াচাড়া দিয়ে নিব। তারপর এখানে উপর দিয়ে সুন্দর মতন আবার যে ডিমগুলা রেখেছিলাম কষিয়ে, সেই ডিমগুলা দিয়ে দিব। ডিম পরে দেওয়ার কারণ হচ্ছে ডিম তো আগে দিলে ভেঙে যাবে, এই কারণে ডিম দিতে হবে একটু পরে। এই যে দেখুন এই অবস্থায় আমার মোরগ পোলাও রেডি হয়ে গেছে। এখন সুন্দর মতন একটা প্লেটে পরিবেশন করে দিলেই সালাদ দিয়ে রেডি হয়ে যাবে মোরগ পোলাও। তো আপনাদের কাছে আমার মোরগ পোলাওর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। একদম রেস্টুরেন্ট স্টাইলের মোরগ পোলাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। টাটা।